হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছি। গত কয়েকদিন আগে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করেছে যে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক অবশ্যই করতে হবে, নাহলে তোমাদের ভোটার কার্ড আর ভ্যালিডিটি হবে না, অর্থাৎ তোমাদের ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে। এই ঘোষণা কয়েকদিন আগেই আমাদের সেন্ট্রাল অফ ভোটার কার্ডের যে ওয়েবসাইট আছে সেখানে দেওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের সামনে আমি জিনিসটা তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 18/3/2025 এখানে এই নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে কিনা উদয় ইউডিআই এর সাথে তোমাদের ভোটার কার্ড বা ইপিক নাম্বার অবশ্যই লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু তোমাদের আধার কার্ড এবং তোমাদের ভোটার কার্ড ডিসকানেক্টেড, অর্থাৎ ভোটার কার্ড ভ্যালিডিটি হবে না। তো এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দিলাম। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি তোমরা এই ভোটার কার্ড কি করে চেক করবে তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা, আর যদি লিঙ্ক না থাকে তাহলে তুমি কি করে লিঙ্ক করবে সেটি দেখিয়ে দেবো। তো সমস্তটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওতে। তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক চেক করার জন্য আমাদের সবার প্রথমে চলে আসতে গুগল ক্রোমে। তোমাদের বলে রাখি, গুগল প্লে স্টোরে ভোটার হেল্পলাইন বলে যে অ্যাপটি রয়েছে সেখান থেকেও করলে হবে, কিন্তু আমি যেহেতু তোমাদের যারা পিসি অর্থাৎ কম্পিউটারে করো এবং যারা ফোনেতে করো তাদের সবার জন্য আমি যেহেতু ব্রাউজারে কীভাবে করতে হয় সেটি দেখিয়ে দিই, ঠিক আছে? তো ব্রাউজারে আসার পর এখানে গুগল ক্রোমে আসার পর এখানে লিখে সার্চ করবে এনভিএসপি। এখানে গুগল ক্রোমে আসার পর সার্চ করবে এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এনভিএসপি সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে প্রথম একটি ওয়েবসাইট শো হয়ে যাবে। প্রথম যে ওয়েবসাইটটা শো হচ্ছে এটি হচ্ছে ভোটার কার্ডের ওয়েবসাইট। তোমাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটি শো হচ্ছে দেখতে পাচ্ছ, ভোটার বলে লেখা আছে, এই অপশানটিতে ক্লিক করে এটা হচ্ছে ভোটার কার্ডের মেন ওয়েবসাইট অর্থাৎ পোর্টাল। তো এইখানে আসার পর তোমরা সবার সামনে এই রকম একটি ফর্ম দেখতে পাবে। তো তোমরা যদি এখানে আগে থাকতে লগ ইন করে থাকো তাহলে তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুললেই তোমরা এখানে লগ ইন করতে পারবে, এবং তুমি যদি নতুন হও তাহলে কিন্তু তোমাদের এখানে লগ ইন করতে হবে। তো সবার প্রথমে যাদের এখানে নতুন হবে তারা কীভাবে লগ ইন করবে, তো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো সবার সামনে আমি দেখিয়ে দিচ্ছি, যারা যদি লগ ইন করতে চাও এখানে নতুন তাদের কিন্তু এইরকম দুটি অপশান শো হবে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। যারা নতুন হবে তারা নিশ্চয়ই সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর ক্যাপচার দেবে, ক্যাপচার দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তারপর তোমাদের ভোটার আইডি কার্ড নাম্বার দেবে, এবং নাম্বার দেওয়ার পর তোমরা তোমাদের পাসওয়ার্ড জেনারেট করবে। পাসওয়ার্ড জেনারেট হয়ে যাওয়ার পর এখানে সাকসেসফুল দেখাবে, সাকসেসফুল দেখালে তোমরা এখান থেকে বেরিয়ে আসবে। এইখানে যে লগ ইন বলে অপশানটি দেখতে পাচ্ছি, লগ ইন বলে অপশানটি তোমরা লগ ইন করে নেবে। লগ ইন বলে অপশান দিয়ে যখন লগ ইন করো, তো আমার যেহেতু এখানে লগ ইন আইডি করা আছে আমি লগ ইন করি। তো তোমরা যে পাসওয়ার্ড বা যে লগ ইন আইডি তৈরি করলে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে এন্ট্রি করে নেবে। আমি আমার এন্ট্রিটা করে নিচ্ছি। তো সমস্ত ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা যে নাম্বারটি লগ ইন করেছিলে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমার ওটিপি আসবে, তো তোমরা তোমাদের ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই লগ ইন করে ক্লিক করে নেবে। তো আমি আমার ওটিপি এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করে নিয়েছি। তো এইখানে তোমাদের যে লগ ইন আইডি তৈরি করবে যারা ভোটার আইডি কার্ড দিয়ে, তার এখানে নাম শো করবে। তো তোমার এখানে যদি তোমার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে নাম্বার দিয়ে শো করো, তো তোমরা এখানে তোমাদের নিজের ভোটার আইডি নাম শো করবে। তো আমরা এখানে দেখতে চাইছি যে আমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক আছে কিনা। তো সর্বোপরি তোমাদের এখানে কি করতে হবে, এইখানে যে আধার কালেকশন একটি অপশান দেখতে পাবে, নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে আধার কালেকশন ফর্ম নাম্বার 6B। এই ফর্ম নাম্বার 6Bতে আমাদের দেখতে হবে। সবার প্রথমে বলে রাখি, তোমাদের সামনে যখন ওপেন করবে এরকম একটি ইন্টারফেস আসবে। তোমরা কি করবে, একটু স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে যে ফর্ম বি আছে সেই ফর্ম বিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি অপশান আসবে। এরকম একটি অপশান যখনই আসবে তোমরা এইখানে কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মটাই ক্লিক করবে। তো এইটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যদি এইরকম লেখা চলে আসে, ইপিক নাম্বার অলরেডি লিঙ্ক অ্যান্ড ট্রাই এগেন উইথ, এরকম যদি কিছু লেখা চলে আসে, আধার কার্ড লিঙ্ক করা আছে তোমাকে আর করতে হবে না। কিন্তু তোমাদের সামনে যদি এখানে ইপিক নাম্বার লেখার পর
তো তোমাদের সামনে যদি ইপিক দেওয়ার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয় যেখানে লেখা আছে লেটার ইনফরমেশন আধার নাম্বার পারপাস ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, তাহলে বুঝবে তোমাদের আধার কার্ডের সাথে তোমাদের ভোটার কার্ড লিঙ্ক করা নেই, তোমাদের ভোটার কার্ড লিঙ্ক করতে বলা হচ্ছে। আর যদি প্রথমে যেটা দেখলাম যদি এক্সিস্ট দেখায় অলরেডি এক্সিস্ট, তাহলে ভাববে তোমার লিঙ্ক করা আছে। তো আমি যে আধার নাম্বারটা দিয়ে লগ ইন করলাম সেই নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তাই জন্য কিন্তু এটি ফর্ম হিসাবে ওপেন হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমাদের যদি ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার সাথে সাথে এইখানে সব কিছু ফিল হয়ে যায়, তাহলে বুঝবে তোমাদের নতুন করা হয়েছে এবং এটা তোমাদের আর ফিল আপ করতে হবে না, পরস্পর নেক্সট করতে করতে এগিয়ে যাবে। কিন্তু যাদের পুরাতন ভোটার কার্ড তাদের হয়তো এটি আসবে না, তো তাদের ক্ষেত্রে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই পরস্পর বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তো ফার্স্ট অফ অল এখানে কি দিতে হয়েছে, তোমাদের স্টেট দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল তোমাদের দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়ে যাওয়ার পর তোমাদের ডিস্ট্রিক্ট দিতে হচ্ছে। ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে যাওয়ার পর এখানে তোমাদের নাম্বার অফ পার্ট নম্বর এবং তোমাদের ব্লক দিতে হচ্ছে, যেটা আমার অটোমেটিক দেওয়া আছে। তারপর কি করবে, তোমরা এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছি, নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবে। নেক্সট বাটনটি যখনই ক্লিক করবে তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস শো হয়ে যাবে, অর্থাৎ বি গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গ্রুপ দেখিয়ে দিচ্ছে, বি গ্রুপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো আমার বি গ্রুপে হচ্ছে পার্সোনাল ডিটেলস হচ্ছে নাম দিয়ে দিচ্ছে, ফার্স্ট নেম দেবে এখানটায় সার নেম অর্থাৎ লাস্ট নেম দেবে। দেওয়ার পর তোমাদের এখানে ইপিক নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করবে। নেক্সট বাটনটিতে যখন তোমরা ক্লিক করবে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, যে তোমাদের হাতে যে আধার কার্ডটা থাকবে সেই আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে লিঙ্ক করার জন্য। আমি আমার আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দিও। তো আমি এখানে আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবে। সিলেক্ট ডকুমেন্টে যখন তোমরা ক্লিক করবে তোমাদের এখানে একটা যেটা, তো আমি এখানে আমার আধার কার্ডের নাম্বারটা অল দিয়ে দিয়েছি, কারণ আমার আধার কার্ড যেহেতু আমার কাছে আছে। নিচের যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে আই অ্যাম নট অ্যাভেল দ্য ফার্নিশ আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। তো যাদের আধার কার্ড নেই তাদের জন্য এই অপশানটা, কিন্তু যাদের আধার কার্ড আছে তারা কিন্তু ওপরের অপশানটা ক্লিক করে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে ফুলফিল করে দেবে। দেওয়ার পর তোমাদের এখানে সেই আধার কার্ডটা কিন্তু আপলোড করতে হবে। এখানে যে চুজ ফাইল আছে 2 MBর মধ্যে, তো তোমরা এখানে তোমাদের আধার কার্ডটা আপলোড করে দেবে, তোমাদের গ্যালারি বা যেখান থেকে হোক তোমরা এখানে আপলোড করে দেবে। সেটি পিএনজি, জেপিজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে হতে হবে, কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। তো আমি এখানে আমার আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি, তোমাদের আধার কার্ডটা এখানে আপলোড করে দেবে। আধার কার্ড আপলোড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে নিচে চলে আসবে। তোমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমাদের নাম্বারটা দিয়ে দেবে এখান থেকে। আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো আমি আমার এখানে ওটিপিটা ভেরিফাই করে নিয়েছি। যদি তোমাদের কাছে তোমাদের মেল আইডি থাকে তো তোমাদের এখানে থেকে মেল আইডিটাও দিয়ে দেবে। আমি আমার মেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। মেল আইডি দেওয়ার পর তোমাদের কোন জায়গা থেকে করছো সেই জায়গাটা এখানে দিয়ে দেবে। আমি আমার জায়গার নামটা লিখে দিয়েছি। দেওয়ার পর অটোমেটিক ডেটা শো করবে, যে ডেটা করছো। করার পর এখানে নেক্সট বাটনতে ক্লিক করবে। নেক্সট বাটনতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সাথে লাস্ট যে হয়েছে ক্যাপচার ভেরিফাই, অর্থাৎ যে ক্যাপচারটা আছে দেখে সেই ক্যাপচারটা লিখে দেবে। লেখার পর এখানে যেটা রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে বাটনটি যে রয়েছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনতে ক্লিক করে দেবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনতে যখন তোমাদের সামনে ক্লিক করবে তো তোমাদের সামনে ফর্মটি প্রিভিউ করতে দেবে। প্রিভিউ করা হয়ে যাওয়ার পর তোমাদের সামনে যে ফর্মটা ফিল আপ করেছো ফুল ফর্মটা আবার তোমাদের সামনে চোখের সামনে দেখাবে। দেখানো হয়ে যাওয়ার পর তুমি যদি দেখো সব কিছু সঠিকভাবে সাবমিশন এবং ফর্ম ফিল আপ করেছো, করার পর তোমরা এখানে ডাইরেক্ট সাবমিট মেরে দেবে। সাবমিট মেরে দেওয়ার পর তোমাদের সামনে একটি রেফারেন্স আইডি আসবে। যেই রেফারেন্স আইডিটা তোমরা কি করবে, তোমাদের যে ফার্স্ট পেজে চলে আসবে। ফার্স্ট পেজে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যান্ড স্ট্যাটাস। ট্র্যাক অ্যান্ড স্ট্যাটাস বলে যে অপশন রয়েছে, এই ট্র্যাক অ্যান্ড স্ট্যাটাস তোমরা যখনই ক্লিক করবে তোমাদের হাতে যে রেফারেন্স আইডিটা রয়েছে সেই রেফারেন্স আইডিটা এখানে দিয়ে সাবমিট বাটনটায় ক্লিক করবে। এখানে সাবমিট বাটনটা ক্লিক করে তো তোমরা তোমাদের স্ট্যাটাসটা দেখতে পাবে। সাধারণত আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো তোমরা যখনই এটা হয়ে যাবে তো ফোনে SMS চলে যাবে। কোনো রকম প্রবলেম আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তোমাদের হেল্প করবো নানা রকম দিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।